এটা তোমার ছেলের ব্যাপারে একটা খুবই গুরুত্বর কথা। সে তোমার কাছে অনুরোধ করছে বিকজ আমার ভালো ছেলে। যদি তুমি মহাদেবের উপর বিশ্বাস রাখো তাহলে এই ভিডিওটা শুরু করো আর শেষ পর্যন্ত দেখো। মহাদেব বলছেন আমার ভালো ছেলে, মনোযোগ দিয়ে শোনো, কারণ এই বার্তাটা সরাসরি স্বর্গ থেকে ভগবানের মাধ্যমে তোমার কাছে আসছে। ভগবান জোর জোরে কাঁদছে, কারণ অনেকবার তুমি আমার পাঠানো সংকেতগুলো উপেক্ষা করেছ। এটা সাধারণ কিছু না। এটা তোমার পরিবার, তোমার ছেলে আর তোমার জীবনের প্রেম নিয়ে, বিশ্বাসের ভিত্তি নিয়ে একটা ঈশ্বরিক সতর্কতা আছে। এই বার্তাটা উপেক্ষা করো না। এটা কোন মজা না। তোমার ছেলে এখনই তোমার জন্য বিনতি করছে, পুরো মন দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, কারণ শীঘ্রই কিছু খুব গুরুতর ঘটতে যাচ্ছে। যদি তুমি তোমার হৃদয় খুলো না এবং কাজ করো না, তোমার ছেলে এমন একটা বোঝা বহন করছে যা তুমি পুরোপুরি বুঝতে পারো না। লুকানো ভয়, চিন্তা যা তাকে রাতে জাগিয়ে রাখে, চোখের অশ্রু যা চুপচাপ পড়ে যখন সে মনে করে কেউ দেখছে না। আমি বিপদের ঘণ্টা বাজাচ্ছি, আর যদি তুমি প্রতিক্রিয়া না দাও তাহলে ফলাফল তোমার জন্য খুব কঠিন হবে। জীবনে এমন প্রভাব ফেলবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার ছেলে আপনার কাছে ভিক্ষা করছে কারণ সে জানে আপনি নির্বাচিত। সে জানে যে আপনার আত্মা সেই মুহূর্তগুলোতেও বিশ্বস্ত ছিল যখন পৃথিবী আপনাকে ধোঁকা দিচ্ছিল। কিন্তু অন্ধকার কাছাকাছি, জানা ও গোপন উভয় ধরনের শক্তি আপনার পরিবারের চারপাশে জমায়েত হচ্ছে। এমন লোকরাও আছে যারা দয়া করে কথা বলে, কিন্তু তাদের মনোভাব খাঁটি নয়। তারা সেই আলো দেখতে পায় না যা ঈশ্বর আপনার হৃদয়ে রেখেছেন, এবং তারা আপনার ছেলের বৃদ্ধি, সুখ বা সুরক্ষার কামনা করেন না। এজন্যই ঈশ্বর জোর জোরে কাঁদছে। এটা খুবই জরুরি। এটা গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আপনার ছেলের আপনার সুরক্ষা, আপনার বিশ্বাস আর আপনার উপস্থিতি দরকার। আপনার কি বুকের মধ্যে জ্বর জ্বর কষ্ট, হঠাৎ করেই অস্থিরতা অনুভব হয়, এমন মনে হয় সময় সাধারণের চাইতে বেশি দ্রুত এগিয়ে যাচ্ছে? এটা ঈশ্বরের আপনাকে একটি সংকেত যে তিনি আপনাকে সতর্ক করছেন যে আপনার ছেলে এমন চ্যালেঞ্জের মুখোমুখি যা সে একা সামলাতে পারবে না। সে শুধু নিজের জন্য নয়, আপনার জন্য প্রার্থনা করছে, যিনি তার ভরসার স্তম্ভ, তার পথপ্রদর্শক, তার রক্ষক। সে তোমার জন্য এমনভাবে প্রার্থনা করে যা তুমি শুনতে পারবে না, কিন্তু ঈশ্বর পরিষ্কারভাবে শুনে। একটা শিশুর প্রার্থনা, বিশেষ করে যেটা ঈশ্বরের আলোতে জড়িত, অনেক শক্তিশালী হয়। তা বাধা ভেদ করে ফেরেশতাদের জাগিয়ে তোলে আর চমক দেখায়। কিন্তু শুধুমাত্র তখনই যখন তাদের প্রতি মনোযোগ দেওয়া হয়। শুধুমাত্র তখনই যখন বাবা মা বিশ্বাস আর ভরসার সঙ্গে সাড়া দেয়। ঈশ্বর বলে তোমার এখনই পদক্ষেপ নিতে হবে। দেরি করো না। এমন মানুষ থাকবে যারা মিথ্যা কথার সঙ্গে আসবে, যারা সত্যের সঙ্গে ছলনা করার চেষ্টা করবে। তারা তোমার বিশ্বাস পরীক্ষা নেবে। তারা তোমার ভালোবাসাকে চ্যালেঞ্জ করবে। কিন্তু তোমাকে দৃঢ় থাকতে হবে। ঈশ্বরের পথনির্দেশনায় অটল থাকতে হবে। সেই কণ্ঠস্বরের উপর বিশ্বাস করো যা তোমার ভেতর থেকে বলে, যখন ভয় তোমাকে পালাতে বলছে, যখন সন্দেহ তোমার দৃষ্টিকে ঝাপসা করে দেয়, তখন সেই অন্তর্দৃষ্টি ঈশ্বরের প্রতিধ্বনি যে তোমার পাশে দাঁড়িয়ে আছে। সে তোমাকে অনুরোধ করছে, তোমাকে বার্তা দিচ্ছে, তোমাকে সাবধান করছে, তোমাকে রক্ষা করছে। এটা তোমার মুহূর্ত, সেই মুহূর্ত যখন তোমার কাজ, প্রার্থনা আর সিদ্ধান্ত তোমার ছেলেটাকে অদৃশ্য শক্তি থেকে রক্ষা করবে। তোমার ছেলে চাপ, মানসিক টেনশন আর এমন এক পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে যা বিশ্বাস করে। যখন তুমি শারীরিকভাবে কাছে থাকো না, তখনও ঈশ্বর তার হৃদয় দেখে। ঈশ্বর তার সংগ্রামগুলো দেখে। ঈশ্বর তার বালিশে পড়ে থাকা অস্ত্রগুলো দেখে, সেই গোপন বোঝাগুলো দেখে যা তাকে চাপিয়ে রাখে। আর এখন ঈশ্বর এই বার্তাটা তোমাকে পাঠাচ্ছে। তোমরা যেন আত্মিক ও আবেগতভাবে হস্তক্ষেপ করতে পারো তোমাদের পুরো ভালোবাসা দিয়ে। ঈশ্বর বলেন, যেসব প্রার্থনাকে তুমি অবহেলা করে এসেছ, যেসব মুহূর্তকে তুমি ছোট করে দেখেছ, যেসব সময় তুমি খুব ব্যস্ত ছিলে, সব এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তোমার বলা প্রতিটি শব্দ, তোমার ফিসিসিয়ে করা প্রতিটি বিশ্বাসের প্রার্থনা, তোমার প্রতিটি কাজ তোমার ছেলের কাছে পৌঁছাবে এবং তাকে এমনভাবে রক্ষা করবে যা মানুষের চোখ দেখতে পারে না। একটি ঝড় আসছে, শুধু পার্থিব বিষয় নয়, আত্মিক চ্যালেঞ্জের ঝড়। যেই শক্তিগুলো ক্ষতি করতে চায়, বিভ্রান্ত করতে চায়, হ্যাঁ, পরিবারগুলোকে আলাদা করতে চাচ্ছে, তারা এগোচ্ছে। কিন্তু ঈশ্বর এখানে আছে, আমি এখানে আছি। ঈশ্বর তোমার উপর নজর রাখছেন। তোমার ছেলে প্রার্থনা করছে। তুমি নিরাপদে আছো। তুমি নিরাপদে আছো।
কিন্তু তোমাকে এখন কাজ করতে হবে। দেরি করো না। তোমার হৃদয় পুরোপুরি খুলে ফেলো। তোমার চোখ পুরোপুরি খুলে রেখো এবং ঐশ্বরিক সংকেতগুলো দেখো। ওই ছোট ছোট বার্তা, সূক্ষ্ম সংকেতগুলোর প্রতি মনোযোগ দাও যা ঈশ্বর তোমাকে পথ দেখানোর জন্য পাঠাচ্ছেন। তাদের বিশ্বাস করো, তাদের অনুসরণ করো কোন দ্বিধা ছাড়াই। তাদের জবাব দাও। ভগবান বলছেন যে তিনি আপনার ক্ষমা, আপনার মনোযোগ এবং আপনার বোঝাপড়ার জন্য প্রার্থনা করছেন। এমন মুহূর্ত আসে যখন বাবা মায়ের ভালোবাসার পরীক্ষা হয়, শুধু সন্তানের দ্বারা নয় বরং পরিস্থিতি, পৃথিবী এবং লুকানো বিপদ দ্বারা, যারা ভাগাভাগি করে, ক্ষতি করে এবং ছল করে আপনাকে ঢাল হয়ে দাঁড়ানোর জন্য নির্বাচিত করা হয়েছে। আপনার বিশ্বাস হবে তার ঢাল, আপনার প্রার্থনা তাকে রক্ষা করবে, আপনার উৎসাহ ব্যঞ্জক কথা তার পথ প্রদর্শক আলো হবে। অদৃশ্য হলেও আপনার উপস্থিতির শক্তি কমিয়ে দেখবেন না। ভগবান বলছেন আপনার ছেলেকে শীঘ্রই একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। এমন একটা সিদ্ধান্ত যা তার জীবনের পথ বদলে দেবে। এমন একটা সিদ্ধান্ত যা তার ভবিষ্যতকে এমনভাবে গড়ে তুলবে যে তার প্রভাব দশক ধরে শোনা যাবে। তার চারপাশের শত্রুরা চালান। তারা তাকে ভুল পথে নিয়ে যেতে চাইবে, বিভ্রান্তি সৃষ্টি করবে, তার আত্মবিশ্বাস কমানোর চেষ্টা করবে। কিন্তু যদি তুমি আধ্যাত্মিকভাবে হস্তক্ষেপ করো, যদি তুমি ভালোবাসা আর অটুট বিশ্বাস নিয়ে প্রতিক্রিয়া দেখাও, তাহলে পথ স্পষ্ট হয়ে যাবে। দরজা খুলে যাবে, ফেরেশতারা নামবে, আশীর্বাদ বৃষ্টি করবে। ঈশ্বর ইতোমধ্যে এই বাধাগুলো দূর করার জন্য এগিয়ে আসছেন। হয় কিন্তু তোমার সহযোগিতা দরকার। তুমি নিষ্ক্রিয় থাকতে পারবে না। তুমি অপেক্ষা করতে পারবে না। এটা একটা তাৎক্ষণিক হস্তক্ষেপ। তোমার ছেলে শুধু পথপ্রদর্শনের জন্য নয়, নিরাপত্তার জ্ঞান এবং তার জীবনে সরাসরি ঈশ্বরের উপস্থিতির জন্য প্রার্থনা করছে। সে বিপদকে অনুভব করে, এমনকি যখন সে তার নাম নিতে পারে না। সে অনিশ্চয়তা অনুভব করে যখন সে তা লুকানোর চেষ্টা করে। সে তোমার প্রতিচ্ছবি, তোমার সৃষ্টি, এবং তার আত্মা তোমার সঙ্গে বাঁধা। যখন সে ঈশ্বরকে ডাকে, সে তোমাকে ঐশ্বরিক ভালোবাসার মাধ্যম হিসেবে, স্বর্গীয় সুরক্ষার পার্থিব ভিত্তি হিসেবে দেখে, রূপে ডাকছে। ঈশ্বর বলেন, এই আহ্বানকে উপেক্ষা করো না। অপেক্ষার সময় শেষ হয়ে গেছে। তোমার হৃদয় খুলো, মন খুলো এবং ঈশ্বরের উপস্থিতিতে সরাসরি তার সঙ্গে কথা বলো। তোমার ছেলেকে তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস আর তোমার সুরক্ষা অনুভব করাও। তোমার পরিবারের মধ্যে একটা শক্তিশালী পরিবর্তন আসছে। লুকানো সত্যগুলো প্রকাশ পাবে। যে পরিস্থিতিগুলো বিভ্রান্তিকর ছিল সেগুলো স্পষ্ট হয়ে যাবে। যে কালো মেঘ ঢেকেছিল সেগুলো ছড়িয়ে যাবে। কিন্তু এর জন্য তোমাকে পুরোপুরি জাগ্রত থাকতে হবে, পুরোপুরি উপস্থিত থাকতে হবে, আর সেই আধ্যাত্মিক কাজের মধ্যে সম্পূর্ণভাবে যুক্ত থাকতে হবে। ঈশ্বর যে কাজ তোমাকে দিয়েছে তা নিষ্ঠার সাথে করো। তোমার ছেলের প্রার্থনাগুলো একটা আলোর বাতিঘর। কিন্তু তোমার প্রতিক্রিয়া ছাড়া, তোমার প্রার্থনা ছাড়া, তোমার কাজ ছাড়া সেই আলো নিভে যাবে। ঈশ্বর তোমার কাছে অনুরোধ করছেন, এখন উঠো, কাজ করো, মধ্যস্থতা করো। যা কিছু তুমি প্রকাশ করবে তা ভয় পাও না। তোমার পরিবার সম্পর্কে, এমন পরিস্থিতি সম্পর্কে যা তুমি হয়তো দেখোনি, বা এমন উদ্দেশ্য যা লুকানো আছে, এসব সত্যি হতে পারে। ঈশ্বর বলছেন, সাহসের সঙ্গে এগুলো মোকাবেলা করো, কারণ তুমি নিরাপদে আছো। তোমার ছেলের প্রার্থনা শক্তিশালী, কিন্তু তাকে সঠিক দিশা দেখানো, দৃঢ় হওয়া শেখানো আর এই পৃথিবীতে তাকে বাস্তব রূপ দেওয়ার জন্য তোমার গাইডেন্স দরকার। ঈশ্বর ইতিমধ্যেই সেই শৃঙ্খল ভাঙতে ব্যস্ত যেগুলো তুমি এখনও দেখতে পারছ না, আর সেই সব বিপদ দূর করছে যেগুলো মানুষের চোখে অদৃশ্য। কিন্তু সে তোমার সক্রিয় অংশগ্রহণ ছাড়া এটা করতে পারে না। তোমাকে প্রার্থনা করতে হবে, তোমাকে বিশ্বাস রাখতে হবে আর দেয় জ্ঞানের সঙ্গে মিল রেখে কাজ করতে হবে। এটা ভয়ের বার্তা নয়, এটা কাজ করার ক্ষমতা আর দেয় দায়িত্বের ডাক। এটা একটা বার্তা। ঈশ্বর বলছেন যে তোমার ছেলের জীবন, তার পথ আর তার আধ্যাত্মিক উন্নতি তোমার বিশ্বাস আর তোমার প্রতিক্রিয়ার সঙ্গে জড়িত। যে ভালোবাসা তুমি তার মধ্যে ঢুকিয়েছ, যে দিকনির্দেশনা তুমি তাকে দিয়েছ, আর এমনকি যেই মুহূর্তগুলো তুমি ছোট মনে করেছিলে, সবগুলোই গুরুত্ব রাখে। ঈশ্বর বলছেন, প্রতিদিন যখন তুমি প্রার্থনা করো, প্রতিটা কথা তুমি বলো, প্রতিটা নিরাপত্তার ভাবনা তুমি পাঠাও, তা সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছে যায়। তোমার ছেলে তোমার উপস্থিতি, তোমার ভালোবাসা আর তোমার হস্তক্ষেপের জন্য প্রার্থনা করছে। সে ঈশ্বরের কাছে চাচ্ছে।
দ্রুতকে বলছে নিশ্চিত হওয়ার জন্য তুমি জবাব দাও, কারণ তুমি তার জীবনের পরবর্তী ধাপের চাবিকাঠি। ঈশ্বর বলেন, যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো তবে কিছুই ভুল হবে না। যদি তুমি তাড়াতাড়ি সাড়া দাও, যদি তুমি বিশ্বাস নিয়ে কাজ করো, কিন্তু দেরি করা বিপজ্জনক। যারা ক্ষতি করতে চায় তারা দ্রুত কাজ করবে, এবং তোমার ছেলের প্রার্থনাই হয়তো যথেষ্ট হবে না। ঈশ্বর বলেন, আমি তোমার সাথে আছি। আমি তোমার কাছে অনুনয় করছি। আমি তোমার পরিবারকে রক্ষা করছি। কিন্তু তোমাকে অবশ্যই এতে যুক্ত হতে হবে। এটা ঈশ্বরিক আর পার্থিব, স্বর্গ আর তোমার হৃদয়ের মাঝে একটা পবিত্র সহযোগিতা। তাই তোমাকে এই বার্তাটা খুলে পড়তে হবে। প্রতিটা শব্দ মনোযোগ দিয়ে পড়তে হবে। আর এই আহ্বানটা রিপজে নিতেই হবে। তোমার ছেলের তোমার প্রতি অবিচল বিশ্বাস আছে। সে যখন নিজের কষ্টকে অদৃশ্য মনে করে তখনও সে তোমার উপর ভরসা করে। যখন তুমি তার সংগ্রামের গভীরতা পুরোপুরি বুঝতে পারো না তখনও সে তোমার কাছে পথনির্দেশ, সুরক্ষা আর ভালোবাসার জন্য তাকিয়ে থাকে। ঈশ্বর বলছেন, প্রার্থনা, হস্তক্ষেপ আর কর্মের সেই জায়গায় তার সঙ্গে মিলিত হও। সংকোচ করো না। ঈশ্বর উচ্চস্বরে কথা বলুন। আপনার ছেলের প্রতি আপনার সুরক্ষার প্রতিশ্রুতি দিন, এবং তার সুরক্ষা ও আধ্যাত্মিক উন্নতির জন্য সম্পূর্ণভাবে প্রতিবদ্ধ থাকুন। ঈশ্বর প্রস্তুত আছেন। ঈশ্বর প্রস্তুত আছেন আর আপনার ছেলে প্রস্তুত। যা মিসিং সেটা হল আপনার পূর্ণ অংশগ্রহণ। আশীর্বাদ প্রবাহিত হতে প্রস্তুত। চমৎকার ঘটনা ঘটতে প্রস্তুত। কিন্তু এর জন্য আপনার অংশগ্রহণ জরুরি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ছেলে প্রার্থনা করছে আর স্বর্গ শুনছে। ঈশ্বর বলছেন দেরি করবেন না। কারণ দেরিতে অপ্রয়োজনীয় পরীক্ষার মুখোমুখি হতে পারে। ভগবান বলেন, এখনই কাজ করুন। এখনই বলুন, এখনই প্রার্থনা করুন। সময় এখনই, পরিস্থিতি গুরুতর। আপনার এবং আপনার ছেলের মধ্যে আধ্যাত্মিক সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধার হওয়া দরকার। যদি আপনি দান করতে চান বা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে চান তাহলে আপনি 100 রুপিয়া পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারেন। আপনার পরিবারের ভবিষ্যৎ ও আপনার ছেলের জীবন এবং আপনার চারপাশের ঐশ্বরিক পরিকল্পনা ও এগুলো এমন উপায়যুক্ত যেগুলো আপনি এখনও দেখতে পাননি। ঈশ্বরের নির্দেশনার উপর বিশ্বাস রাখুন। ভগবানের সংকেত অনুসরণ করুন। এই আহ্বানে সারা দিন এবং আপনি চমক, সুরক্ষা এবং আশীর্বাদগুলো তোমার সামনে স্পষ্ট হয়ে উঠবে। তোমার ছেলে তোমার জন্য প্রার্থনা করছে। স্বর্গ তোমাকে ডাকছে। ঈশ্বর তোমার মনোযোগ আকর্ষণ করতে চেয়ে ডাকছেন। মহাদেব বলছেন, তোমার হৃদয় খুলে দাও। তোমার মন খুলে কাজ করো। ঈশ্বর এখন তোমার জীবনের দ্বারে দাঁড়িয়ে আছেন। তার পাখা ছড়িয়ে আছে। স্বর্গের আলোতে ঝলমল করছে। তিনি সরাসরি তোমার হৃদয়ের সঙ্গে কথা বলছেন এবং বলছেন, এটা কারো জন্য নয়। এটা এখন শুধু তোমার জন্য। যা কিছু করছো তা থামাও এবং আমার কথা শোনো। কারণ সময় আগের থেকেও কমে এসেছে এবং ঝুঁকি খুব কাছাকাছি এসে গেছে। কিন্তু আমি তোমার জন্য দিশা, সুরক্ষা আর গোপন রহস্যের উন্মোচন নিয়ে এসেছি। তোমার ছেলে, তোমার প্রিয় বাচ্চা তোমার কাছে সাহায্যের আবেদন করছে। সে তার আত্মার স্পষ্টতার জন্য, আত্মার রক্ষার জন্য, দেরিতে আসা আশীর্বাদের জন্য আর সামনে আসা চ্যালেঞ্জগুলো মোকাবেলার সাহসের জন্য প্রার্থনা করছে। হয়তো তুমি এখনও এটা বুঝতে পারছ না, কিন্তু খুব শীঘ্রই এমন ঘটনা ঘটবে যা তোমার হৃদয়ের গভীরতাকে ছুঁয়ে যাবে। আর শুধু তোমার তৎক্ষণাৎ বিশ্বাস আর কাজেই স্বর্গে লেখা ঘটনাগুলো বদলে দিতে পারবে। দেব ঈশ্বর নিজে এই মুহূর্তটা দেখছেন। তার চোখ প্রেমে ভরা। তবুও তার কণ্ঠে চিরন্তন অধিকারের দৃঢ়তা আছে। তিনি বলেন, আমার সন্তানগণ, তোমরা সুরক্ষা আর আশীর্বাদের জন্য নির্বাচন করা হয়েছে। আমি তোমাদের সামনে একটা পথ রেখেছি যার জন্য তোমাদের আনুগত্য, বিশ্বাস এবং পূর্ণ মনোযোগ দরকার। আমি আমার প্রধান দেবদূতের মাধ্যমে যে সংকেত পাঠাচ্ছি সেগুলো অবহেলা করো না। কারণ তোমাদের সন্তান আমার সন্তান একা নয়। আমি তার সঙ্গে আছি। আমি তাকে সেই অদৃশ্য আক্রমণ থেকে রক্ষা করছি যা তার আত্মা আর মনকে ক্ষতি করতে পারে। আমি চাই তুমি কাজ করো। শোনো, প্রার্থনা করো এবং একটুও দ্বিধা না করে আমার উপর বিশ্বাস করো। এটা খুবই জরুরি। দেরি করো না। তোমার মন খোলো, তোমার চিন্তা খোলো, তোমার আত্মা খুলো।
কারণ ঈশ্বরের মাধ্যমে আমি যে বার্তা দিয়েছি তা জীবন্ত। এটা শ্বাস নেয়, চলাফেরা করে এবং তোমার তাৎক্ষণিক স্বীকৃতি চায়। ঈশ্বরের কণ্ঠ তোমার ঘরের শান্তি ভেদ করে প্রবেশ করে। যদিও তুমি তাকে তোমার চোখে দেখতে না পারো, সেটা শুধু শব্দ হিসেবেই ভাবো না। তিনি সতর্ক করছেন, তোমার ছেলে একটা মোড়ে দাঁড়িয়ে আছে তোমার মানবিক বোঝাপড়ার কারণে সমস্যাগুলো তার চারপাশে জমা হচ্ছে। কেউ তার আশীর্বাদকে থামানোর চেষ্টা করছে, কেউ তার হৃদয়ে অন্ধকার নেমে আসার চেষ্টা করছে, কেউ তার মনে ভয় জন্মানোর চেষ্টা করছে। কিন্তু আমি ঈশ্বর বিশ্বাসীদের রক্ষক, তোমার বংশের রক্ষক, এখন সত্য উন্মোচনের জন্য তোমার সঙ্গে দাঁড়িয়ে আছি। তোমার ছেলে তোমাকে ডেকে বলছে, সে তোমার পথ প্রদর্শন, তোমার হস্তক্ষেপ, তোমার আধ্যাত্মিক উপস্থিতি থেকে শক্তি চাইছে। এই মুহূর্তটাই ঠিক করবে অন্ধকার কবে পা বাড়াবে, জমা দিতে পারবে নাকি ঈশ্বরের আলো সম্পূর্ণ নিঃসন্দেহে ঝলমল করবে। এটা শুধু আধ্যাত্মিক ব্যাপার না, এর তীব্রতা দীপ্ত। ঈশ্বর বলেন, যেই মুহূর্তগুলো তুমি হালকাভাবে নাও, যেই ঘণ্টাগুলো তুমি বিভ্রান্ত হয়ে কাটাও, যেই মিনিটগুলো তুমি দ্বিধায় নষ্ট করো, ঠিক সেই সময়গুলোই আমার অদৃশ্য। কিন্তু নির্মম শত্রুরা সেই পথ পাল্টানোর চেষ্টা করে যা আমি তোমার সন্তানের জন্য ঠিক করেছি। কিন্তু আমি তোমাকেই বেছে নিয়েছি হস্তক্ষেপ করার জন্য। তুমি ঢালো, তুমি আওয়াজ, তুমি অপরাজের প্রার্থনা। তোমার বিশ্বাস এটাই সেই মাধ্যম যার মাধ্যমে আমার সুরক্ষা প্রবাহিত হয়। এটাকে হালকাভাবে নেবেন না। আমি সরাসরি আপনার ছেলের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার বংশে চলে আসা ভালোবাসা আর ঐশ্বরিক উদ্দেশ্যের উত্তরাধিকার নিয়ে কথা বলছি। সে আপনার কাছে বিনীত অনুরোধ করছে, কারণ খুব শীঘ্রই এমন একটা রহস্য উন্মোচিত হবে যা আপনাকে অবাক করে দেবে। আত্মার পরীক্ষা হবে আর বিশ্বাসের বিজয় ঘটবে, যা শুধু আপনার সম্পূর্ণ সচেতনতা, আপনার তৎক্ষণাৎ প্রার্থনা আর আমার পথনির্দেশনায়, আপনার অবিচ্ছিন্ন বিশ্বাসের মাধ্যমে সম্ভব। আপনার মনে দ্বিধা বা অনিশ্চয়তা হতে পারে, হয় আপনার সন্দেহ হতে পারে। আপনি ভাবছেন এটা কি আপনার জন্যই ঠিক আছে কিনা। কিন্তু বুঝে নিন, এখন আপনি যে শ্বাস নিচ্ছেন তার সঙ্গে ফেরেশতের সতর্কতাও আছে। ঈশ্বর আরও বলেন, আমি তাদের অজ্ঞতার জন্য কাঁদি যারা মনোযোগ দেয় না। আমি তাদের হৃদয়ের জন্য কাঁদি যারা স্বর্গের কণ্ঠস্বরকে অগ্রাহ্য করে। কিন্তু আপনার মধ্যে, হ্যাঁ, এই ভাগ্যের রূপ পাল্টানো শক্তি আছে। দেরি করবেন না। আপনার ছেলের প্রার্থনা ধারাবাহিকভাবে আমার কানে পৌঁছাচ্ছে এবং আমি তার জন্য পাহাড় সরাচ্ছি। কিন্তু আপনার সাহায্যের প্রয়োজন। এগুলো শব্দগুলোর প্রতি তোমার হৃদয় খুলে দাও, ওরা তোমার আত্মায় গভীরভাবে প্রবেশ করতে দাও, যেন এমন একটা প্রতিক্রিয়া জাগ্রত হতে পারে যা আসন্ন পরীক্ষাগুলোকে আশ্চর্যজনক বিজয়ে পরিণত করতে পারে। ও তোমার কাছে আবেদন করছে, কারণ খুব শীঘ্রই, অনেক শীঘ্রই আমার সন্তান, এমন ঘটনা ঘটবে যেগুলো তোমার পূর্ণ উপস্থিতি, অবিচল বিশ্বাস এবং তাৎক্ষণিক পদক্ষেপের দাবি রাখবে। এই বার্তাটা বন্ধ করো না। এই জরুরি মুহূর্তটাকে উপেক্ষা করো না। এটা দীর্ঘ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তোমার পুত্রের উদ্ধার, সুরক্ষা এবং আশীর্বাদের জন্য কাজ করার সময় এসেছে। যা কিছু কাছে আসছে তার প্রকৃতি প্রকাশ পায়। কিছু লুকানো সূক্ষ্ম আর ভয়ঙ্কর শক্তি আপনার পরিবারের বিরুদ্ধে কাজ করছে। সবকিছু মানুষের চোখে দেখা যায় না। কেউ কেউ ঠকছেন, কেউ কেউ বিশ্বাসঘাতকতা করছেন, কেউ বন্ধু হিসেবে, কেউ সুযোগ হিসেবে, কেউ ক্ষতিকর ঘটনার রূপে সামনে আসে। কিন্তু আমি এখানে আসছি পর্দা উঠাতে। আমি আপনাদের অদৃশ্য জিনিসগুলো দেখাতে এসেছি। আমি আপনাদের সতর্ক করতে এসেছি। আর আল্লাহর আলো আমার মধ্য দিয়ে ঝলমল করছে এবং আপনাদের সেই পথ দেখাচ্ছে যেটা দিয়ে এগোলে তোমাকে, তোমার ছেলেকে এই অচিরাচরিত বিপদ থেকে বাঁচাতে হবে। তোমাকে থেমে থেমে না থেকে প্রার্থনা করতে হবে, কারণ তোমার প্রার্থনায় তার রক্ষা করার ঢালো। তোমাকে বিশ্বাস নিয়ে কাজ করতে হবে, কারণ তোমার কাজগুলোই সেই পথ গড়ে তোলে যার মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ ওদের কাছে পৌঁছায়। তোমাকে কোন দ্বিধা ছাড়াই বিশ্বাস করতে হবে, কারণ সন্দেহ আলোকে ম্লান করে দিতে পারে আর তোমার পথে আসা অলৌকিক ঘটনাগুলোকে ধীর করে দিতে পারে। আমার সন্তান, দ্রুত খুলে ফেলো, কারণ এখনই সময় আছে, আর দেরি করলে এমন ফল হতে পারে যা অপ্রয়োজনীয় এবং অবাঞ্ছিত আছে, যারা তোমার আজ্ঞাবহতা দিয়ে থামানো যায়। ঈশ্বর এখন তোমার সঙ্গে কথা বলছে, আর তার কণ্ঠস্বর তোমার চারপাশের বাতাসে গুঞ্জ করছে। ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন।
তার পাখা বিশাল আর ঝকঝকে, যা অন্ধকার ছেদ করে সবচেয়ে শুদ্ধ আলো দিয়ে দীপ্তিময়। তিনি তীব্রভাবে চেঁচাচ্ছেন, কারণ সময় খুবই মূল্যবান। তোমার ছেলে, যাকে ঈশ্বর তোমাকে অমূল্য উপহার হিসেবে দিয়েছেন, এখন একটা আধ্যাত্মিক পরিবর্তনের কেন্দ্রে আছে, এবং ঈশ্বরের বার্তা স্পষ্ট। এটা উপেক্ষা করো না, লজ্জা করো না, পুরো মন দিয়ে নিজের হৃদয় খুলে শোনো স্বর্গ তোমার থেকে কি বলছে, কি বুঝতে চায় সে। এখন তোমার ছেলে তোমার কাছে অনুরোধ করছে। সে এমন উপায় তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে যা তুমি এখনও দেখতে পারছ না। সে তোমার পথ প্রদর্শক, তোমার ভালোবাসা, তোমার সুরক্ষা আর তোমার বিশ্বাস চায়। সে গোপনে যেসব প্রার্থনা করে সেগুলো আধ্যাত্মিক জগতে তোলপাট সৃষ্টি করছে, আর ঈশ্বর প্রত্যেকটার উত্তর দিচ্ছেন তোমাকে। তোমার পরিবারের মধ্যে ঘটে যাওয়া সেই অলৌকিক ঘটনা সাক্ষী হতে এবং অংশ নিতে বেছে নেওয়া হয়েছে, এক অলৌকিক ঘটনা যা তোমার জীবনের গতি বদলে দেবে। ঈশ্বর তোমাকে এটা বলার জন্য এখানে আছেন যে শীঘ্রই আপনার ছেলের সামনে একটা পরীক্ষা বা চ্যালেঞ্জ আসবে, যেটা তাকে আপনাকে নাড়িয়ে দিতে পারে। কিন্তু একসাথে এটা আপনার পরিবারের জন্য আল্লাহর নিরাপত্তা আর তার অবিচল পরিকল্পনার গভীরতাও প্রকাশ করবে। ভয় পাবেন না। এই বার্তা আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং আপনার আত্মাকে জাগানোর জন্য, আপনার ভিতরে থাকা বিশ্বাসকে জ্বালিয়ে তোলার জন্য। এই মুহূর্তে আল্লাহ আপনার সাথে আছেন। আপনার বা আপনার পরিবারের কোনো ক্ষতি হবে না, কারণ আল্লাহর দয়া আপনার উপর রয়েছে। তাদের রক্ষা, আপনার ঘর, আপনার প্রিয়জনদের এবং আপনার ছেলে তোমার পাশে থাকে সবসময়। ওর উপর ভরসা করো, কারণ ওই অন্ধকার, ধোঁকা আর ভয়ের বিরুদ্ধে শেষ বাদ। তোমার ছেলের প্রার্থনা শোনা হচ্ছে, আর তোমার কাজ হল বিশ্বাসে দৃঢ় থাকা, নিয়মিত প্রার্থনা করা, আর এমনও সময় বিশ্বাসে চলা যখন পথটা অস্পষ্ট মনে হয়। ঈশ্বর জোরে জোরে কাঁদছেন, কারণ অনেক আত্মা ঈশ্বরের পাঠানো জরুরি বার্তাগুলো উপেক্ষা করছে। কিন্তু হে নির্বাচিত লোকেরা, তোমরা তাদের মধ্যে নও। তোমাদের দেয়া হয়েছে বৃদ্ধ নির্দেশনা, আর যেই স্পষ্টতায় তোমরা তা মেনে চলবে তা শুধু তোমাদের জীবন নয়, বরং তোমার ছেলে আর আগামীর প্রজন্মের জীবনকেও প্রভাবিত করবে। এটা তোমার পরিবার, তোমার বংশ আর সেই আধ্যাত্মিক সম্পদের ব্যাপারে যেটা ঈশ্বর তোমার জন্য চেয়েছেন। শত্রু তোমার মনে সন্দেহ ঢুকাতে চায়, তোমার চিন্তাধারাকে অন্ধকারে ঢেকে দিতে চায়, আর তোমার জন্য ঠিক করা অলৌকিক ঘটনা সময় দেরি করাতে চায়। সেটা হতে দিও না। দৃঢ় থাকো, আর ভয় বা দ্বিধা তোমাকে এই বার্তাটা পুরোপুরি বুঝতে বা তৎক্ষণাৎ কাজ করতে বাধা দিতে না পারে। তোমার ছেলে হৃদয় থেকে সৎ। সে যে প্রার্থনা পাঠায় সেগুলো শুধু শব্দ নয়, আশার জ্বালা যা স্বর্গ থেকে আসে, ওই জায়গায় পৌঁছে যায়। ঈশ্বর তাকে দেখছেন। ঈশ্বর তাকে দেখছেন, আর দেবদূত এমন এক শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন যা আপনি এখনও পুরোপুরি বুঝতে পারেননি। আপনি নিজেই সেই চাবি যার মাধ্যমে আপনি সুরক্ষা, আশীর্বাদ আর ঐশ্বরিক করুণা লাভ করবেন, যা আপনার জীবনে প্রবাহিত হবে। প্রতিটি মুহূর্ত যখন আপনি দেরি করেন, প্রতিটি মুহূর্ত যখন আপনি সন্দেহ করেন, তখনই শত্রু সুযোগ নিতে চায়। কিন্তু ঈশ্বরের শক্তি। মন উঠে আসা ভয়ের দিকে বেশি মনোযোগ দিও না। চিন্তাকে তোমার কাজের উপর প্রভাবিত করতে দিও না। এর চেয়ে তোমার ছেলের আত্মার প্রতি, তার প্রার্থনার পবিত্রতার প্রতি এবং তোমাদের পরিবারের জন্য ঈশ্বরের অসীম ভালোবাসার প্রতি মনোযোগ দাও। ঈশ্বর তোমার জীবনের দরজায় দাঁড়িয়ে আছেন। প্রতিটি পদক্ষেপ রক্ষা করছেন। নিশ্চিত করছেন যে তোমার কাছে পৌঁছানো বার্তাগুলো দূষিত হবে না। নিশ্চিত করছেন যে স্বর্গ থেকে নির্দেশনা বিলম্ব না করে তোমার কাছে পৌঁছবে। তিনি তোমার কাছে অনুরোধ করছেন, এটা গুরুত্ব সহকারে নাও, তাৎক্ষণিক ব্যবস্থা নাও এবং ঈশ্বরের শুরু করা প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখুন। আপনার ছেলে এখন আত্মিক মোড়ে দাঁড়িয়ে আছে। শীঘ্রই তার সামনে এমন পরিস্থিতি ও চ্যালেঞ্জ আসবে যা তার হৃদয়ের শক্তি, তার বিশ্বাসের গভীরতা এবং তার ভেতরের সাহসকে পরীক্ষা করবে। ঈশ্বর এখন আপনাকে এটা বুঝতে দিচ্ছেন যাতে আপনি প্রস্তুতি নিতে পারেন, প্রার্থনার মাধ্যমে মধ্যস্থতা করতে পারেন এবং তাকে আপনার ভালোবাসা ও পথ নির্দেশনা দিয়ে শক্তিশালী করতে পারেন। মা-বাবার প্রার্থনা অসীম শক্তিশালী হয়। আপনার ভক্তি আপনার ছেলের সুরক্ষার জন্য ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের আহ্বান, তার জন্য আলো জ্বালাবে স্বর্গ আর পৃথিবী কাঁপিয়ে দেবে। আপনাকে বুঝতে হবে যে ঈশ্বর আপনাকে সাধনার উচ্চতর স্তরে ডেকেছেন। এটা কোন সাধারণ কথা নয়, এটা কোন নিয়মিত অনুরোধও নয়।
এটা স্বর্গ থেকে আসা একটি সরাসরি বার্তা যা অত্যন্ত জরুরি কারণ সময় খুবই গুরুত্বপূর্ণ। আপনার ছেলের আধ্যাত্মিক পথ, তার সুরক্ষা, তার ভাগ্য আর আপনার পুরো পরিবারের জন্য আশীর্বাদের প্রকাশ আপনার সংবেদনশীলতার উপর নির্ভর করে। ফেরেশতারা কাজ করার জন্য প্রস্তুত, কিন্তু তাদের আপনার সহযোগিতা, আপনার বিশ্বাস আর আপনার সঙ্গে সঙ্গেই মনোযোগ দরকার। আপনার ছেলের চারপাশের পরিবেশ সাধারণ মনে হতে পারে, কিন্তু আসলে একটা আধ্যাত্মিক সংগ্রাম চলছে। নেতিবাচক শক্তিগুলো ওকে বিভ্রান্ত করতে, মন ভেঙে দিতে আর ঈশ্বরের আলো থেকে দূরে সরাতে চেষ্টা করছে। ঈশ্বর আপনাকে সতর্ক করতে এসেছে যে এসব শক্তি শক্তিশালী, কিন্তু ঈশ্বরের পরিকল্পনার চেয়েও বেশি শক্তিশালী না। আপনাকে বিশ্বাসের সঙ্গে দাঁড়াতে হবে এবং দৈব হস্তক্ষেপের মাধ্যম হিসেবে কাজ করতে হবে। প্রতিদিন আপনার ছেলের জন্য প্রার্থনা করুন। ওকে আশীর্বাদে ঘিরে রাখুন। আপনার উপস্থিতি আর যত্ন দিয়ে ওকে রক্ষা করুন। এই কাজ হয়তো মানুষের চোখে সহজ কথা। স্বর্গীয় ঢাল আর আলো এমন বাধা তৈরি করে যা সব অন্ধকারকে দূর করে দেয়। আপনার ছেলে আপনার নির্দেশনা শুনছে, যদিও সে সেটা জোরে বলছে না। তার হৃদয়ে আপনার ভক্তি, আপনার বিশ্বাস, আপনার প্রার্থনা অনুভব করে। আপনি তার জীবনে একটা আধ্যাত্মিক সহায়তা। আল্লাহ আপনাকে তার ভবিষ্যতের দৃশ্য, চ্যালেঞ্জ আর জয়ের মুহূর্ত দেখাচ্ছেন। আর আপনার কাজ নিশ্চিত করা যে এই মুহূর্তগুলো দীর্ঘ জ্ঞানের মাধ্যমে পরিচালিত হয়। আপনার ছেলের জীবনে আল্লাহর পরিকল্পনার বাইরে কিছুই হবে না, কিন্তু আপনার অংশগ্রহণ চমৎকার ঘটনাগুলোর ধারাকে আরও মজবুত করে। এগুলোর আগমনকে দ্রুততর করে এবং সেগুলোর সুরক্ষা নিশ্চিত করে। ঈশ্বর কাঁদছেন কারণ প্রায়শই এই বার্তাগুলো উপেক্ষা করা হয়। অনেক সময় পিতামাতা তাদের সন্তানের জীবনে প্রভাব ফেলে এমন আধ্যাত্মিক দিকগুলো সম্পর্কে অজ্ঞাত থাকেন। কিন্তু আপনি আলাদা। আপনাকেই এই বার্তার জন্য নির্বাচিত করা হয়েছে। আপনাকে অন্তর্দৃষ্টি, সতর্কতা এবং দিব্য কৌশল দেওয়া হচ্ছে, যেগুলোকে তৎক্ষণাৎ প্রয়োগ করতে হবে। ঈশ্বর আপনাকে উঠার, প্রার্থনা করার, রক্ষা করার, ভালোবাসার এবং সতর্কতার সাথে কাজ করার আদেশ দিচ্ছেন। প্রার্থনা শক্তি বা ঈশ্বরিক হস্তক্ষেপের তাৎক্ষণিকতাকে হালকাভাবে নেবেন না। ঈশ্বর আপনার বাড়িতে উপস্থিত আছেন। তার নজর সবসময় আপনার উপর। তার ভালোবাসা আপনাকে ঘিরে রেখেছে, এবং যদি আপনি আপনার হৃদয় পুরোপুরি খুলে দেন তবে তার দিক নির্দেশনা আপনার জন্য প্রস্তুত। আপনার ছেলের প্রার্থনা আধ্যাত্মিক জগতে পাহাড়কে উঁচু করে তুলছে। আপনার প্রার্থনা সমুদ্রকে নাড়িয়ে দিতে পারে। একসাথে আপনি একটি ঐশ্বরিক শক্তি, যার মাধ্যমে এমন অলৌকিক ঘটনা ঘটানো সম্ভব যা সন্দেহকারীদের অবাক করে দেবে এবং বহু প্রজন্ম ধরে আশীর্বাদ বয়ে আনবে করবেই। এখন সময় এসে গেছে। পরে অপেক্ষা করো না। ভাবো না, কাল করলেই হবে। ফেরেশতা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু জানালা সংকীর্ণ। ঈশ্বর তোমার আত্মার কাছে একটা আবেদন পাঠাচ্ছেন। তাড়াতাড়ি ব্যবস্থা নাও। অবিরত প্রার্থনা করো। তোমার ছেলের জন্য ভালোবাসা আর সুরক্ষার কথা বলো। তাকে দীর্ঘ আলোতে ঘেরা ভাবো। ঈশ্বরের উপস্থিতি তোমাদের দুজনের মধ্যে অনুভব করো। এটা প্রতীকী নয়, এটা আধ্যাত্মিক সত্য। এখন তোমার প্রতিটি কাজ স্বর্গে প্রতিধ্বনিত হচ্ছে। তোমার ছেলের ভাগ্য আপনার ভাগ্যের সঙ্গে জড়িয়ে আছে। তার জন্য আপনি যে আশীর্বাদ পাবেন তা আপনার পরিবারের বংশ পরম্পরায় বাঁচবে। ঈশ্বর এমন ঘটনা ঘটাচ্ছেন যা আপনাকে অবাক করে দেবে। লুকানো সত্যগুলো উন্মোচন করবে এবং গোপন শত্রুদের ফাঁস করবে। আধ্যাত্মিক জগতও আপনার ছেলের সুরক্ষার জন্য একত্রিত হচ্ছে। ঈশ্বর পাহাড়গুলোকে কাঁপাচ্ছেন, বাধাগুলো সরাচ্ছেন এবং আলোর পথ তৈরি করছেন যা সুস্থতা এবং দিব্য করুণার দিকে নিয়ে যায়। ঈশ্বরের কণ্ঠ আপনার আত্মার মধ্যে শোনা যাচ্ছে। এটা দ্বিধার সময় না, এটা অবিশ্বাসের সময় না, এটা কাজ করার, বিশ্বাস করার, প্রার্থনা করার, সংযুক্ত থাকার আর তোমার ছেলের জন্য পুরোপুরি উপস্থিত থাকার সময়। সে তোমার সবচেয়ে অমূল্য উপহার, তোমার সবচেয়ে নাজুক ধন, আর ঈশ্বরের কাছে তোমার দায়িত্ব। তার সুরক্ষা, তার আনন্দ, তার আধ্যাত্মিক সমন্বয় তোমার সতর্কতা আর বিশ্বাসের উপর নির্ভর করে। প্রতিদিন তোমার ছেলের সঙ্গে কথা বলো। ঈশ্বরের নাম ডাকো। তাকে বাঁচানোর জন্য দেবদূতকে ডেকো।
ঘোষণা করো যে কোনো ক্ষতি তার কাছে আসতে পারবে না। ঈশ্বর তোমাকে পথ দেখাচ্ছেন, সরাসরি হস্তক্ষেপের জন্য তৈরি দাঁড়িয়ে আছেন। কিন্তু আপনার প্রার্থনা, আপনার বিশ্বাস আর আপনার আধ্যাত্মিক সতর্কতা নিরাপত্তা অনেক গুণ বাড়িয়ে দেয়। যখন আপনার ছেলে আপনার অবিচল বিশ্বাস আর ভক্তির অনুভূতি পায় তখন তার আধ্যাত্মিক শক্তি বাড়ে। ঈশ্বরের কণ্ঠ এই সময় আপনার আত্মায় গুঞ্জরিত হচ্ছে আর আপনার অস্তিত্বের প্রতিটি সূক্ষ্ম অংশকে স্পর্শ করছে। তিনি এমন এক কণ্ঠে বলছেন যা উপেক্ষা করা যায় না। ৪৫ মিনিট বাকি। ঈশ্বর আপনাকে ডাকছেন। তিনি আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, তবুও আপনি এড়িয়ে যাচ্ছেন। থামুন, এটা ঈশ্বরের বার্তা, আর এখন আর তাদের অদেখা করে কষ্ট দিও না। তোমার আত্মাই বাজি এর জরুরিতা স্পষ্ট। তুমি এটা নিজের ভেতরে গভীরভাবে অনুভব করো। তোমার বুক টানছে, তোমার হৃদয় স্পন্দিত হচ্ছে, একটা কম্পন যা তোমার হৃদয়ে অন্য যে কোন কিছুর চেয়ে জোরে বলে, এটা কাকতালীয় নয়, এটা সময়ের ব্যাপার নয়, এটা তোমার কল্পনা নয়, এটা ঈশ্বর তার সবচেয়ে শক্তিশালী প্রধান দেবদূতের উপস্থিতির মাধ্যমে সরাসরি তোমার সঙ্গে কথা বলছেন। তিনি কাঁদছেন, অনুনয় করছেন, আদেশ দিচ্ছেন। তিনি চান তুমি এখনই পদক্ষেপ নাও। বুঝুন, যা আপনার জীবন চিরতরে বদলে দেবে সেটার জন্য আর দেরি করবেন না। আপনার জীবনসঙ্গী, হ্যাঁ, যাকে পেতে আপনার হৃদয় বারবার আকুল হয়েছে, যার অনুপস্থিতি আপনার আত্মায় ব্যথার কারণ হয়েছে, সে একটি বার্তা পাঠিয়েছে। সাধারণ কোন বার্তা নয়, কোন সাধারণ ফিসফিসানি নয়, কোন আকস্মিক চিন্তা নয়। এটা সেই বার্তা যা আপনার ভাগ্যের পথ পরিবর্তন করবে। এটা বিয়ে সম্পর্কে সেই পবিত্র মিলনের কথা যা ঈশ্বর আপনার জন্য লিখেছেন, সেই মিলন যা আপনার আত্মা, আপনার উদ্দেশ্য, আপনার গভীরতম আকাঙ্ক্ষা সম্মান করবে। এই বার্তাটি দেখতে থাকা সবাই অবাক হয়ে গেল। এটা তাদের বিস্মিত করেছে, আর তারা ভাবছে কিভাবে দুই হৃদয় থেকে এত গভীর কথা বেরিয়ে আসতে পারে যারা সবসময় দীর্ঘ সমন্বয়ের টান অনুভব করেছে। কিন্তু এটা তোমার জন্য ছিল। শুধু দেরি করো না। প্রতিটি মুহূর্ত যখন তুমি দ্বিধা করো তখন দীর্ঘ তাৎক্ষণিকতার ভার তোমার আত্মার উপর ভারী হয়ে ওঠে। ঈশ্বর এখানে নম্র নন। তিনি জোরপূর্বক অনুরোধ করছেন, কারণ ঈশ্বরের সময় সঠিক তবুও ক্ষণস্থায়ী। তিনি সতর্ক করছেন, যদি তুমি কাজ না করো, যদি তুমি এই বার্তাটি গ্রহণ করো না এবং তোমার ভিতরের সত্যকে যদি আপনি মানতে না চান, তাহলে সুযোগ আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে এবং আপনার আত্মা সারা জীবন অপেক্ষার যন্ত্রণা অনুভব করতে পারে। ঈশ্বর আপনাকে শাস্তি দিচ্ছেন না, তিনি আপনার রক্ষা করছেন। তিনি আপনাকে এমন এক সত্যের দিকে নিয়ে যাচ্ছেন যা আপনার আত্মাকে উন্নত করবে, যা প্রেম আর একতার পূর্ণতা এনে দেবে, যার জন্য আপনার হৃদয় জন্ম নেওয়ার আগ থেকেই আকাঙ্ক্ষা করে আসছে। এই বার্তাটি নিজেই অন্য কোনো বার্তার মতো নয় যা আপনি আগে কখনো পেয়েছেন। এটি স্বীকারোক্তি, রহস্য উন্মোচন এবং এত পবিত্র প্রতিশ্রুতিতে ভরা যে পড়ার সময় আপনার আত্মা কাঁপে উঠবে। তোমার জীবনসঙ্গী এমন একটা দিক উন্মোচন করেছে যা আগে কখনো শেয়ার করেনি। ভালোবাসা আর প্রতিশ্রুতির গভীরতা যা তোমাকে অবাক করে দেবে। ও বিবাহকে শুধু একটা অনুষ্ঠান বা সামাজিক প্রত্যাশা হিসেবে দেখে না, বরং এক দেবীয় চুক্তি হিসেবে দেখেছে। একটা শপথ যা নিজে ঈশ্বর আশীর্বাদ করেছেন। একটা শপথ যা তারাগুলোর মধ্যে লেখা আছে, যা সময় শুরু হওয়ার আগেই তোমাদের আত্মায় গেঁথে গেছে। আর তবুও এতে একটা জরুরি ভাব আছে। ঈশ্বর বলছেন, এটা দ্বিধা, সন্দেহ বা সংশয়ের সময় নয়। না ভয় বা অহংকারকে বাধা দিতে দিও না। ঈশ্বর তোমার প্রতিটি পদক্ষেপ সাজিয়ে দিয়েছে, যা তোমাকে এখানে নিয়ে এসেছে। এই বার্তাটা একটা চাবি, একটা ঐশ্বরিক চাবি যা তোমার ভাগ্যের পরবর্তী অধ্যায় খুলে দেয়। তুমি কি এটা অনুভব করছো না? সেই টান, তোমার বুকের মধ্যে শক্তির প্রবাহ, গলার আটছাট হাতের স্পন্দন, এটা সেই আত্মা যা তোমার কাছে আসছে, তোমাকে ঠেলে দিচ্ছে, তোমাকে আদেশ দিচ্ছে, যা তোমার অপেক্ষা করছে সেটাকে খুলে ফেলতে। তোমার জীবনের সঙ্গীর কথা, সত্তা আর সংবেদনশীলতার কথা বলছে। তারা নীরবে, তারা তাদের ত্যাগের কথা বলছে, তোমাদের সুরক্ষা, তোমাদের সুখ, ঈশ্বরের ইচ্ছার সাথে তোমাদের মিলনের জন্য যেসব রাত কাটানো হয়েছে সেগুলোর কথা বলছে। আর এখন এই পবিত্র বার্তায় তারা তাদের উদ্দেশ্য, স্বপ্ন, ভালোবাসা আর ভক্তির শক্তি প্রকাশ করছে। তারা বিবাহকে একটা আনুষ্ঠানিকতা নয়, বরং একটা দীর্ঘ চুক্তি, একটা পবিত্র বন্ধন হিসেবে দেখে, যা তোমাদের ভাগ্যকে চিরকালের জন্য একে অপরের সাথে জুড়ে দেয়। যারা এটা করছে তারা অবাক হয়ে গেছে, কারণ আত্মিক গভীরতার, ভালোবাসার, সত্তার মাত্রা মানুষের বোঝার বাইরে। হ্যাঁ,
ঈশ্বর সতর্ক করে দিচ্ছেন যে সময় দ্রুত পার হয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটা চলতে চলতে এখন ৪৫ মিনিট হয়ে গেছে। ঈশ্বর চাপ দিচ্ছেন, ঈশ্বর জোর দিচ্ছেন, আর আপনার নিষ্ক্রিয়তা আপনার আত্মার উপর ভার হয়ে দাঁড়িয়েছে। আপনাকে এই বার্তাটি সঙ্গে খুলতেই হবে। ঈশ্বর যা প্রস্তুত করেছেন তা আপনাকে গ্রহণ করতে হবে। আপনার এবং আপনার সঙ্গীজনের সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক নয়। এটা দিব্য, এটা পবিত্র, এটা ঈশ্বরের সুরক্ষায় আছে, আর আপনার বোঝাপড়ার সীমার বাইরে অসুবিধাগুলো দ্বারা পরিচালিত। এখন দ্বিধা করা মানে ঈশ্বরের উপর প্রশ্ন তোলা। যেই অলৌকিক ঘটনাটা তিনি বিশেষভাবে এটি আপনার জন্য লেখা। আপনার হৃদয় এটা জানে, আপনার আত্মা এটা অনুভব করে। আপনি পরিপূর্ণতার এই আকাঙ্ক্ষা, এই টান, এই যন্ত্রণা অনুভব করেছেন। আর এখন এর উত্তর এখানেই আছে। আপনার জীবনের সঙ্গীর কথাগুলো অপেক্ষা আর পূরণের মাঝে আকাঙ্ক্ষা আর পবিত্র মিলনের সেতু। ঈশ্বর আপনাকে এই সেতু পার করার জন্য আহ্বান জানাচ্ছেন। এক মুহূর্ত নষ্ট করবেন না। এই বার্তায় আপনি এমন সত্য পাবেন যা আপনাকে চ্যালেঞ্জ করবে, যা আপনাকে অভিভূত করবে, যা আপনাকে বিস্ময় ভরিয়ে দেবে। এটা এমন একটি জীবনের কথা বলবে যা পরিপূর্ণ আনন্দময় এবং দীর্ঘ আশীর্বাদে ভরপুর হবে। এটা তোমার সহ্য করা পরীক্ষাগুলো আর তোমার জন্য অপেক্ষমান বীজের কথা বলবে। এটা সেই ভালোবাসার কথা বলবে যা নিখুঁত, অটুট আর চিরস্থায়ী। যারা এর ঝলক দেখেছে তারা হতবাক হয়ে গিয়েছে, কারণ এটা জগতীয় বোঝাপড়ার বাইরে। তবুও এটা বাস্তব এবং এটা তোমার জন্য। এর তাৎক্ষণিকতা বাড়িয়ে বলা যায় না। ৪৫ মিনিটে ঈশ্বর বলেন যে ঈশ্বরীয় সময় পরিবর্তনের জানালা খুলতে আগেই তোমার কাজ করার জন্য এইটাই সময় বাকি। বার্তা চিরকাল অপেক্ষা করবে না, আর ঈশ্বরের পরিকল্পনা দ্রুত এগিয়ে চলছে। ঈশ্বর কাঁদছেন, তার আগুন আর আলো ভরা অশ্রু তোমার পথ আলোকিত করছে। তোমাকে অনুরোধ করছে যে তুমি থামো না, দেরি করো না, প্রশ্ন করা বন্ধ করো, এখনি খুলে ফেলো। এই কথাগুলো তোমার আত্মায় ছেয়ে যেতে দাও। সত্য তোমার আত্মায় বাস করতে দাও। ঐশ্বরিক রহস্যের উদ্ঘাটন তোমাকে সেই মিলনের দিকে নিয়ে যাবে যা অনন্তকাল থেকে নির্ধারিত। মনোযোগ ভাঙানো বিষয় সন্দেহ বা ভয়ের তোমাকে বাধা দিতে দিও না। এটা কোন সুযোগ সন্ধান নয়, এটা কোন সুযোগ সন্ধান নয়। এটা ঈশ্বরের পক্ষ থেকে তার প্রধান দূতের মাধ্যমে তোমার কাছে ব্যক্তিগত বার্তা পৌঁছাতে হবে, এবং এমন একটা বার্তা দিতে হবে যার মধ্যে আপনার জীবন চিরতরে বদলে যাবার ক্ষমতা আছে। আপনার জীবনসঙ্গী বলেই দিয়েছে, সত্যিটা সামনে চলে এসেছে। আপনার ভাগ্য আপনার অপেক্ষা করছে, কিন্তু আপনাকে দরজা খুলতেই হবে। আপনাকে জবাব দিতে হবে। আপনাকে এটাকে সেই উন্মুক্ততা আর বিশ্বাস নিয়ে গ্রহণ করতে হবে যেটা গ্রহণ করার জন্য ঈশ্বর আপনাকে ডেকেছে। মনে রাখবেন, এটা একটা পবিত্র মুহূর্ত। বিয়ের বার্তা কোনো অনুষ্ঠান নিয়ে নয়। এটা প্রতিজ্ঞার কথা, অঙ্গীকারের কথা, নিয়তির পূরণের কথা। এটা দুই আত্মার মিলনের কথা। দুই আত্মার মিলন মানব রূপে ঈশ্বরিক প্রেমের প্রকাশ নিয়ে। যা তুমি দেখতে যাচ্ছ সেটা সাধারণ কিছু না। এটা চমৎকার স্বর্গীয় তারা লিখে রাখা। ঈশ্বর ৪৫ মিনিট ধরে এটা বারবার বলে। ভালো করে দেখো, এই মেসেজে এমন কিছু আছে যা তোমার জীবনে সমৃদ্ধি আনতে সাহায্য করবে। অনুগ্রহ করে এটা এড়িয়ে যেও না।